Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব আরো 10টা এমসিকিউ নিয়ে। আজকে কিন্তু পার্ট 10 এবং এই পার্ট 10 এর মধ্যে আরো 10টা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। বাকি পার্টগুলো পার্ট 1 থেকে পার্ট 9 পর্যন্ত বাকি পার্টগুলো যেগুলো রয়েছে এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। সেই ভিডিওস গুলো কিন্তু দেখে নাও এবং সমস্ত কিছু নোট ডাউন করে পড়া শুরু করে দাও। হাতে কিন্তু আর বেশি টাইম নেই, ঠিক আছে, এই সেমিস্টারে। চলো স্টুডেন্ট, শুরু করা যাক আজকের ক্লাসটি। শুরু করব নাম্বার 11 থেকে, কারণ 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমি এর আগের ভিডিওতে প্রোভাইড করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে কিন্তু নাম্বার 11 থেকে শুরু করব। নাম্বার 11, সিন্ধু বা হরপ্পা সভ্যতার সাময়িক যে অন্যান্য সভ্যতা থেকে আলাদা, এটার কারণ কি? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা। নাম্বার 12, হরপ্পা সভ্যতার ধোলাভিরা কেন্দ্রটি কিসের জন্য বিখ্যাত? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে জল সংরক্ষণ। নাম্বার 13, নিম্নলিখিতদের মধ্যে নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে প্যারীচাঁদ মিত্র। নাম্বার 14, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে পাথর কাটা স্থাপত্য বা রক কাট আর্কিটেকচার দেখা গেছে? ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ধোলাভিরা। ঠিক আছে। নাম্বার 15, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কোন পদ্ধতিকে অনুসরণ করেছিল? ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গ্রিড পদ্ধতি। নাম্বার 16, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোন দুর্গের চিহ্ন পাওয়া যায়নি? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে চানহুদারো। ঠিক আছে। নাম্বার 17, হরপ্পা সভ্যতার সঙ্গে সম্পর্কিত প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র পাওয়া গেছে কোথায়? ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ধোলাভিরা। নাম্বার 18, মহেঞ্জোদারোর সব থেকে বড় নির্মাণটি হলো? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শস্যাগার। ঠিক আছে। নাম্বার 19, নিম্নলিখিত নিম্নলিখিত মানে নিচের মধ্যে থেকে কে আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না? আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না। ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মোহাম্মদ কাসিম নানাতকি। ঠিক আছে। এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও, সেটা হচ্ছে লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আর্য সমাজ। এই যে কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, এই কয়েকটা কোয়েশ্চেন যদি তোমরা ভালো মতো পড়ো, এখান থেকেও কিন্তু কিছু কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো কিন্তু আমি ডিসকাস করছি। ঠিক আছে। পার্ট নাম্বার 1 থেকে পার্ট নাম্বার 10 পর্যন্ত আমি আবারও বলে দিচ্ছি, সমস্ত ভিডিওস কিন্তু দেখে নাও। ঠিক আছে। মানে ইউআই অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার, ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেন্স গুলো দেখে নাও। ঠিক আছে, এবং দেখে নিয়ে সেগুলো পড়া শুরু করো। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyanjyoti.info। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আমাদের উপরে দেওয়া দুটো নম্বরে যোগাযোগ করতে পারো, 6295916282 অথবা 7076398606। এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে, নতুন কোনো পার্টে। টিল দেন, keep learning, keep exploring. Thank you so much.